হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে দেখুন আমি রান্না করব মাংস। এখানে আছে 1 কিলোর মতো মাংস। তো সব মশলা আমি রেডি করে নিয়েছি। এই দেখুন, আদা রসুন পেঁয়াজ সব মশলা রেডি করে নিয়েছি। চলুন রান্না করা যাক। দেখুন, ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। আজকে মাংসের সঙ্গে আমি আলু দিয়ে রান্না করব। আলুটাকে একটু লবণ আর হলুদ দিয়ে দেখুন একটা সিটি মেরে রেখে দিয়েছি। এবারে এই আলুগুলোকে আমি ফ্রাই প্যানে ভেজে নেব। ফ্রাই প্যানে রান্নার জন্য তেল দিয়ে দিলাম, সরি, ভাজার জন্য। এইবার আলুগুলো আমি দিয়ে দেবো। দেখুন, আলুগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এইবার আমি তুলে নিচ্ছি। রান্নার জন্য দেখুন কড়াই তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার দেখুন গোটা গরম মশলা দেবো, কাঠ, এলাচ, দারুচিনি আর লবঙ্গ। এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি। এই দেখুন, দিয়ে দেবো একটা তেজপাতা। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে বেশ ভালো করে বাদামি কালারের করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আধ ভাজা হয়ে গেছে। এইবার আমি একে একে মশলা অ্যাড করবো। লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জল দেবো মশলাটা কষানোর জন্য। এইবারে দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট। ভালোভাবে নেড়ে চেড়ে মশলার গন্ধটা মেরে নেবো। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, আদা রসুনের গন্ধ চলে গেছে। আমি এবারে দিয়ে দেবো ধুয়ে রাখা মাংস। এইবার মিনিট 3-4 জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাংস থেকে অনেকটাই জল বেরাবে। মাংস থেকে জল বেরোনোর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় মিনিট 3-4 পর দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি। কতটা মাংস থেকে জল বেরিয়েছে দেখুন। এই জলেতেই মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেবো। মিডিয়াম ফ্লেমে মাংসটাকে কষাবো। মাংসের কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে। এইবার আমি এতে দিয়ে দেবো ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো। 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। ভালোভাবে মাংসটাকে কষাবো। দেখুন মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মাংস থেকে একটা সুন্দর সেন্ট বেরোচ্ছে। এইবার আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এটা এখানে মিডিয়াম সাইজের দুটো টমেটো আছে। টমেটোটা দিয়েছি। আরো মিনিট 2-3 ভালোভাবে কষিয়ে নেবো যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং টমেটোটাও ভালোভাবে গলে গেছে। এইবার আমি মাংসে জল দিয়ে দেবো মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। এইবার আমি আজকে প্রেসারেই রান্না করবো। এটা প্রেসারের লিডটা এঁটে দিলাম। এইভাবে আমি 5 থেকে 7টা সিটি মেরে নিয়েছি। 5 থেকে 7টা সিটি মারলেই মাংস সেদ্ধ হয়ে যাবে। দেখুন প্রেসারের লিডটা আমি খুলে নিচ্ছি। মাংসের কালারটা দেখুন কত সুন্দর এসছে। মাংসটা একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ভালোভাবে নেড়ে ঝেড়ে মাংসটাকে একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি। আবারও মিনিট 4-5 ধরে ভালোভাবে নেড়ে ঝেড়ে মাংসটাকে কষিয়ে নেবো।
দেখুন ভালোভাবে মাংসটাকে আরো ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। দেখুন মাংস থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুগুলো সেদ্ধ হয়েই আছে। আলুগুলো দিয়ে আলতো হাতে নেড়ে চড়ে আবারও মিনিট দুয়েকের জন্য নেড়ে চড়ে নেবো ভালোভাবে। ভালোভাবে আলুটা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। এইবারে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। লবণটা একটু দেখে নেবো। লবণ একটু লাগবে, তাই একটু লবণ দিয়ে দিলাম। আবারও আমি মিনিট দুই তিনেকের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মিনিট দুয়েক পর দেখুন ঢাকনাটা খুলে নিলাম। রান্না আমাদের একদম কমপ্লিট। এবার আমি দিয়ে দিলাম উপর থেকে গরম মশলার গুঁড়ো।